প্রিয় দর্শক, আজ আমরা শুনব বাইবেলের অন্যতম শ্রেষ্ঠ নবী ও ঈশ্বরের দাস মোশির কাহিনী, যিনি ঈশ্বরের শক্তিতে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং ইসরায়েল জাতিকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। 1000 বছর আগে ইসরায়েলীয়রা মিশরে দাসত্ব করছিল। ফেরাউন তাদের প্রতি কঠোর অত্যাচার চালাত। ঠিক সেই সময় ঈশ্বর পরিকল্পনা করলেন, এক শিশুর মাধ্যমে তিনি তার জাতিকে মুক্ত করবেন। সেই শিশুই ছিলেন মোশি। ফেরাউন আদেশ দিয়েছিল সব হিব্রু শিশুকে হত্যা করতে। কিন্তু মোশির মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। অলৌকিকভাবে ফেরাউনের কন্যা শিশুটিকে খুঁজে পান এবং দত্তক নেন। এইভাবে রাজপ্রাসাদেই বড় হতে থাকেন মোশি। যুবক বয়সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মোশি মিশর থেকে পালিয়ে যান। মরুভূমিতে একদিন তিনি ঈশ্বরের কণ্ঠ শুনলেন, জ্বলন্ত এক গুল্ম থেকে। ঈশ্বর তাকে বললেন, তুমি আমার জাতিকে মিশর থেকে মুক্ত করবে। মোশি ফিরে গেলেন ফেরাউনের কাছে এবং বললেন, আমার জাতিকে যেতে দাও। কিন্তু ফেরাউন অস্বীকার করল। তখন ঈশ্বর মিশরে 10টি মহামারী পাঠালেন। এভাবে ইসরায়েলেরা রক্ষা পেল। কিন্তু ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। তখন ঈশ্বর আশ্চর্য কাজ করলেন। মোশি লাল সমুদ্রের উপর হাত তুলতেই জল দুভাগ হয়ে গেল। ইসরায়েলীয়রা শুকনো জমি দিয়ে পার হয়ে গেল আর সৈন্যরা ডুবে গেল। পরে সাইনাই পর্বতে ঈশ্বর মোশিকে 10টি আজ্ঞা দিলেন, যেগুলো আজও মানব জাতির নৈতিকতার ভিত্তি হয়ে আছে। মোশির জীবন আমাদের শেখায়, ঈশ্বর যাকে ডাকেন তাকেই তিনি শক্তি দেন, আর বিশ্বাসের মাধ্যমে অসম্ভবও সম্ভব হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত লিখুন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। ধন্যবাদ।